আবার আমরা বেরিয়ে পড়েছি আরো একটা রাস্তার আপডেট নিয়ে। এতক্ষণে তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে কোন রাস্তাটার বিষয়ে আমরা বলতে চলেছি। হ্যাঁ, NH12 বা পুরনো NH34। এই রাস্তারও কাজ কিন্তু এক্সপ্রেসওয়ে মানে কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেসওয়ের সঙ্গে সমান তালে হয়েছে এবং সমানভাবেই চলেছে, আর একই সময় প্রায় দুটো রাস্তায় রেডি হয়েছে। হ্যালো জনগণ, তো কেমন আছো তোমরা? আমি অর্পণ, আর সাথে ক্যামেরায় বরুণ। ট্রাভেলার্স ডায়েরির আরো একটা ভিডিও তোমাদেরকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা আছি হেলাবরতলার মোড়, বারাসাত। এই হেলাবরতলার মোড় থেকে সন্তোষপুর পর্যন্ত রাস্তাটা কিন্তু 2x2 ডাবল লেনের হয়ে গেছে। এর আগেও আমরা কিন্তু এপিসোড ওয়াইজ এই রাস্তা মানে NH12 এর কতদূর কাজ এগিয়েছে, কি বৃত্তান্ত, সেগুলো তুলে ধরেছে। সেগুলো আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অথবা আমাদের চ্যানেলের প্লে লিস্টে তোমরা দেখে নিতে পারবে। খালি এই NH12 নয়, সেখানে কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেসওয়েরও আপডেট তোমরা পেয়ে যাবে। NH12 কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তাটা মানে কলকাতা থেকে নর্থ বেঙ্গল বা নর্থ ইস্টের বা সিকিম যে কোনো জায়গায় ঘুরতে যাওয়া হোক বা পণ্য পরিবহনের ক্ষেত্রে হোক, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আগে আমরা যেটা দেখেছিলাম যে এই রাস্তাটা তিনটে ফেজে কিন্তু সম্প্রসারণের কাজ হয়েছে। প্রথম ফেজে যেটা ছিল সেটা হচ্ছে কৃষ্ণনগর থেকে ডালকোলা পর্যন্ত, তারপর ডালকোলা থেকে শিলিগুড়ি পর্যন্ত হয়েছিল। থার্ড ফেজে এই রাজবেরিয়া থেকে কৃষ্ণনগর পর্যন্ত রাস্তাটা সম্প্রসারণের কাজ হয়েছে। মধ্যখানে রাজবেরিয়া থেকে সন্তোষপুর মোড় এই জায়গাটুকুতে কিন্তু সিঙ্গেল লেন ছিল। বর্তমানে এই জায়গাটায় কিরাম কন্ডিশন, কতটা কাজ এগিয়েছে বা আদৌ এখানে 2x2 হচ্ছে কিনা বা এক্সপেনশনের কাজটা চলছে কিনা বা ল্যান্ড অ্যাকুইজিশন হয়েছে কিনা, সে সমস্ত কিছু তুলে ধরবো এই ভিডিওতে। চলে এসেছি সন্তোষপুর মোড়। সন্তোষপুর মোড়ে এসে কিন্তু প্রথম যে আপডেটটা সেটা হচ্ছে সিগন্যাল। এর আগে যখন এসেছিলাম তখন কিন্তু সন্তোষপুর মোড়ে কোনো সিগন্যাল ছিল না। এখন সন্তোষপুর মোড়টায় স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থার মাধ্যমে এদিক ওদিক সব দিকের যান নিয়ন্ত্রণ করা হচ্ছে। আর দেখো এই যে সিঙ্গেল লেন বাঁদিক, খেয়াল করো ল্যান্ড অ্যাকুইজিশনের কাজ এখানে যেটুকু তথ্য পেয়েছিলাম কমপ্লিট হয়েছিল। ডান দিক বাঁ দিক দুদিকেই দেখো ল্যান্ড অ্যাকুইজিশনের পরে সাদা বালি ফেলে রাস্তা সম্প্রসারণের কাজ শুরু হয়ে গেছে। আর আমরা যে পোর্শনটা দিয়ে যাচ্ছি এই পোর্শনটা হচ্ছে পুরনো 34, মানে এখনো কিন্তু NH12 বিষয়ে আত্মপ্রকাশ করেনি। NH12 আত্মপ্রকাশ করবে এই সম্প্রসারণের কাজ সম্পূর্ণ হওয়ার পর। বোঝাই যাচ্ছে লাস্ট যে আপডেটটা আমরা দিয়েছিলাম সেটা হচ্ছে রাজবেরিয়া পর্যন্ত পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার সন্তোষপুর থেকে রাজবেরিয়া এই যে মধ্যে দূরত্বটা, এখানটাতে সিঙ্গেল ওয়ে যেটা দিয়ে আমরা এখন যাচ্ছি। আর বর্তমান কন্ডিশন দেখো, ডান দিক বাঁ দিক আফটার ল্যান্ড অ্যাকুইজিশন রাস্তা সম্প্রসারণের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। চলো দেখি কত দূর পর্যন্ত রাস্তা সম্প্রসারণের কাজ স্টার্ট হয়েছে, কি বৃত্তান্ত, সমস্ত কিছু তুলছি তোমাদের জন্য এই ভিডিওতে। একটা খুব ইম্পর্টেন্ট রাস্তা এটা হওয়ার মানে কথা ছিলই চওড়া। দেখতেই পাচ্ছ ডাম্পার কিন্তু ডাম্পারে এসে সাদা বালি আসছে, এসে কিন্তু ফিলিং হতে শুরু করেছে রাস্তা সম্প্রসারণের জন্য। যে নিচু ল্যান্ডগুলো ছিল বা যে জায়গাগুলো অধিগ্রহণ করা হয়েছে সেই সমস্ত জায়গাগুলোতে ডাম্পার করে সাদা বালি আসছে, এসে গর্ত ভরাট করার কাজ চলছে। অবভিয়াসলি NH12 এর উপরে প্রচন্ডই চাপ, কারণ সন্ধ্যাবেলার দিক থেকে খেয়াল করলে দেখা যায় মানে যারা এই রাস্তায় যাতায়াত করে মানে তার আমরা প্রতিদিনই দেখি যে উত্তরবঙ্গগামী যে কোনো শহরের জন্য প্রায় প্রচুর ভলভো বাস চলে। আর নর্থ ইস্টের ঘুরতে যাও বা সিকিম ঘুরতে যাও এই রাস্তা দিয়ে তো বাই রোড যেতেই হবে, পণ্য পরিবহন আছেই এই সমস্ত কিছু ছাড়া। দেখো জেসিবি দিয়ে কিন্তু রাস্তা খুঁড়ে যে বেড তৈরির কাজ সেগুলো চলছে। জার্নি বা রোড জার্নি ওয়ান অফ দ্য কমফোর্টেবল জার্নি অন্তত আমার কাছে মনে হয়। সেই হিসেবে রাস্তাটাকে ভালো পাওয়াটা খুবই দরকার, খুবই ভালো লাগছে। মানে দীর্ঘদিন এই অঞ্চলটা কিন্তু একটা জমি জটের মধ্যে আটকে ছিল। প্রথম পর্যায়ে কিছু হয়েছিল, তারপরে সেই মানে মামলা মকদ্দমা হয়, কোর্টে যায়। কোর্টের পর যে আজকে যে এই অঞ্চলটাতে দেখতে পাচ্ছি যে কাজটা শুরু হয়েছে, এটাও কিন্তু মানে একটা বড় পাওনা। আর
আর কদিন পরে হয়তো দেখা যাবে যখন ফুল ফেজে কাজ হয়ে যাবে, তখন এই যে রাস্তার ধারে যে দোকানপাটগুলো আছে এগুলো হয়তো একটু দূরে চলে যাবে। দূরে মানে হচ্ছে আর একটু পিছিয়ে হবে, কারণ রাস্তা যেহেতু সম্প্রসারণ হবে। এই বাজারটা তখন থাকবে না, কারণ এই বাজারটা এই জায়গায় যান চলাচলের ক্ষেত্রে একটা মানে অত্যন্ত অসুবিধার সৃষ্টি করতো। কারণ সকালবেলা থেকেই বিভিন্ন পাইকারি মার্কেট, বিভিন্ন দোকান, হাট, বাজার, আমি বলছি না যে এগুলো তুলে দেয়, এগুলোও দরকার আছে, তাহলেও রাস্তার উপরে একদম চলে আসতো। এটা আমার মনে হয় যে সকালবেলা যখন মানে কেউ রানাঘাট থেকে কলকাতা হোক বা কল্যাণী থেকে বা জাগুলি থেকে নিতিন পক্ষে তার কর্মস্থলে যাচ্ছে, সেক্ষেত্রে একটা ওই যানজট ফেস করা, অনেকটা সময়, এই সমস্ত কিছু আর কি মানে মিটবে রাস্তা চওড়া হলে। তবে রাস্তা সম্প্রসারণ হলে অন্তত আমার ব্যক্তিগতভাবে মন খারাপ লাগে এই গাছগুলোর জন্য। কি সুন্দর রাস্তার দুধারে কৃষ্ণচূড়া ফুলের গাছ রয়েছে, বিভিন্ন গাছ রয়েছে, অধিকাংশ গাছই হয়তো রাস্তা সম্প্রসারণের কাটা পড়বে। যাক, তবে নতুন রুলস হিসেবে যখন সমস্ত জায়গায় যেটা বলেছে গাছ কাটা পড়লে রাস্তার দুধারে আবার প্ল্যান্টেশন করে দিতে হবে, যে সমস্ত কন্ট্রাক্টররা আর কি রাস্তা বানাচ্ছেন তাদেরকে, সেটা করলে ভালো হয়। অ্যাজ এক্সপেক্টেড রাস্তার কন্ডিশনের কথা যদি বলা হয়, সেটা কিন্তু ওই খানা সংকুল রাস্তাই আছে, তবে পটি দেওয়া হয়েছে, তাপ্তি দেওয়া হয়েছে, গাড়ি চলে যাচ্ছে। তবে গাড়ি যাচ্ছে না সেটা আর কি ওই দুলকি চালমোনা পালকি বা হাতির পিঠে বসে আছে সেরকম ভাবেই যাচ্ছে, খুব বেশি স্পিড তোলাও যাচ্ছে না। দেখো, আমরা এখন আমডাঙ্গার অঞ্চলে প্রবেশ করছি। আমডাঙ্গার একটু আগে, আমডাঙ্গার দিকে কিন্তু এখনো পর্যন্ত কোনো সম্প্রসারণের কাজ বা দোকানপাট সরানো বা সেরকম কিছু মানে কাজ শুরু করতে যে ইনিশিয়াল যে স্টেপ, সেই স্টেপ কিন্তু আমডাঙ্গার এই চত্বরটাতে চোখে পড়ছে না। সময় লাগবে বস, অনেকটাই সময় লাগবে। সবে হয়েছে কিন্তু ওই আশার আলোয় একটাই, কাজ শুরু হয়েছে মানে শেষ হবে। আজ না হয় 5 বছর পরে হলেও অন্তত শান্তিতে গাড়ি চালাতে পারবো। আমডাঙ্গার দিকে কিন্তু ল্যান্ড অ্যাকুইজিশন বা কোনো কিছুর কাজ চোখে পড়ছে না, এক্সপেনশনের কাজ কিছু। আমডাঙ্গা ছেড়ে সাধনপুরে রয়েছে, আমডাঙ্গার মধ্যেই রয়েছে। দেখো, এই জায়গাতে কিন্তু রাস্তার মানে কোনো কিছু চোখে পড়ছে না, মানে এখানে যে রাস্তা হবে কি হবে না বা জমি অধিগ্রহণ কতটা কি বৃত্তান্ত কিছুই চোখে পড়ছে না। তবে একটা কথা মানতে হবে বস, যেটা হচ্ছে মানে উত্তরবঙ্গের থেকে মানে শিলিগুড়ি থেকে কলকাতার সব থেকে শর্টেস্ট রুট হচ্ছে কিন্তু এই NH-34। কিন্তু এই রোডের যা কন্ডিশন, রোডের কন্ডিশনের জন্য এখন কিন্তু ম্যাক্সিমাম যে সমস্ত মানে গাড়ি আছে, মানে 4 হুইলার নিয়ে যারা বেড়াতে যাচ্ছে বা বাইক নিচ্ছে, তারা কিন্তু ওই ব্যারাকপুর এক্সপ্রেসওয়েটাকে ধরছে, ধরে কল্যাণী থেকে চলে আসছে জাগুলির মোড় পর্যন্ত বা এমসের ওখানে, ওইখান থেকে সে NH-12টাকে অ্যাভিল করছে। এই রাস্তাটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন সত্যি কথা বলতে গেলে মানে উত্তরবঙ্গে মানে শিলিগুড়ি থেকে কলকাতা দূরত্ব কমবে না, কিন্তু সময়টা কমে যাবে, মানে আমরা অনেক কাছে চলে আসবো। মানে দুটো বঙ্গ, দক্ষিণবঙ্গ আর উত্তরবঙ্গের ভেতরের সময় মানে যাতায়াতে যে সময়টা ধরো এখন হয়তো 10 ঘন্টা লাগছে, সেটা হয়তো কমে 8 ঘন্টা বা 7.5 ঘন্টার মধ্যে চলে আসবে। সেই সুদিনের অপেক্ষাতেই আছি। আমডাঙ্গাতে কিন্তু সত্যি সত্যি কোনো কিছুই চোখে পড়ছে না। ঠিক আছে, অনেকটা কথা বললাম, এখন আর আমি কথা বলছি না। তোমরা জাস্ট এই রাস্তার কন্ডিশন বা দুদিকের দেখো কি হচ্ছে না হচ্ছে। এই মুহূর্তে আমরা চলে আসলাম আওয়াল সিদ্ধির মোড়, আওয়াল সিদ্ধিতে। মানে যেটুকু বোঝা গেল সেটুকু হচ্ছে আমডাঙ্গা থেকে আওয়াল সিদ্ধি পর্যন্ত রাস্তার এক্সপেনশনের
কাজের কোনো কিছুই চোখে পড়লো না, মানে এতটুকুও হয়নি। সূচাগ্র সম মেদিনী কিন্তু এদিক ওদিক হয়নি, যেরকম রাস্তা ছিল সেরকম রাস্তাই আছে, সেই ভাঙা সংকুল সরু রাস্তা। সরু মানে সিঙ্গেল ওয়ে, এই জন্য এখানে গাড়ি চালাতে একটু প্রবলেম হয়। প্রবলেম হয় ইনজামেটিক, মানে ড্রাইভিং স্কিলের প্রবলেম না, প্রবলেম হচ্ছে গাড়ি ওভারটেক করে যাওয়া বা রাস্তা ফাঁকা আমি দেখতে পাচ্ছি, কিন্তু তা সত্ত্বেও আমি ওভারটেকিং এর জায়গাটা পাচ্ছি না। কারণ সেটা হচ্ছে যে এই যে রাস্তা সরু, ওই দিক থেকে গাড়ি আসছে, তার মধ্যে এই যে পেট্রোলিং কারগুলো দাঁড়িয়ে থাকে, আরো বিভিন্ন এই যে টোটো ভ্যাটো অটো, হ্যাঁ সেগুলো সবই রয়েছে। রাস্তা ভাঙাচোরা সবকিছু মিলিয়ে কিন্তু রাস্তার কন্ডিশন প্রচন্ড পরিমাণে কিন্তু বাজে, যেরাম ছিল সেরকম। দেখো এখানটা একটু ফাঁকা পেয়ে আসতে গেলাম, বেরিয়ে দেখো আমাদেরকে কিরকম রাস্তা কন্ডিশন আমাদেরকে স্বাগত জানালো। সবই দেখো একদম, মানে বাঁদিকের যে গাড়িগুলো সেগুলো ডান দিকেই চেপে আসছে, অবভিয়াসলি বাঁদিকগুলোতে লোড নিয়ে যখন আসে সেই জন্য সেই রাস্তাগুলোর অনেকটা করেই গর্ত হয়ে যায় বা পিচ উঠে যায়। আর ডান দিকের গাড়িতে মানে ফাঁকা গাড়ি যায়, সেই জন্য একটু রাস্তার কন্ডিশন ভালো থাকে, সবাই কিন্তু ঘুরে ঘুরে ওই ডান দিকটা চেপেই আসে। এতেও কিন্তু মানে যাওয়ার সময় আমরা যেটা কলকাতা থেকে ফিরছি সেই সময়তে কিন্তু প্রচন্ড প্রবলেম হয় একটা। এখানে দেখো কিছু রাস্তার যারা কর্মচারী, হাই রোড অথরিটি, তারা কিন্তু ওই পরিমাপন যন্ত্র মানে লেভেলিং এর যে ব্যাপারটা সেই সমস্ত নিয়ে মাপজোপ চলছে। তার মানে আওয়াল সিদ্ধির পরে কিন্তু রাস্তার জরিপের কাজ, মানে ল্যান্ড জরিপ কতটা কিভাবে অ্যাকুইজিশন করবে সেই কাজটা চোখে পড়লো। রাস্তার কন্ডিশন কিছু বলার নেই, গাড়ি চালানো যাচ্ছেই না, মানে চালানো যাচ্ছে না বলা ভুল হবে, চালাতে গেলে এই যে কন্ট্রোল স্পিডে ওভারটেক করতে গেলে বা নিয়ম নীতি মেনে ওভারটেক করতে গেলে করা যাচ্ছে না। সামনের রাস্তা ফাঁকা ধুধু করছে, তা সত্ত্বেও কিন্তু বেরোতে পারছি না, কারণ ডিউ টু ব্যাড কন্ডিশন অফ রোড, গর্ত গর্ত তালি তাপ্পা এই সমস্ত কিছু। মানে এটা কোনো ন্যাশনাল হাইওয়ে যাচ্ছি না রোলার কোস্টার রাইড নিচ্ছি সেটা বোঝা খুব মুশকিল এই মুহূর্তে রাস্তার কন্ডিশনের জন্য। জিরাট পাওয়ার স্টেশনের সামনে, এখানেও কিন্তু রাস্তার কোনো কাজ সম্প্রসারণের চোখে পড়ছে না। না কারেকশন একটু ভুল বলেছি, এখানে কাজ হচ্ছে, কারণ এই দিকটা দেখো জিরাট পাওয়ার স্টেশনের সামনে কিন্তু বাঁশ দিয়ে রাস্তাটাকে ঘিরে নেওয়া হয়েছে, আর সামনেই দেখতে পাচ্ছ যে মাটি, সেই মাটিগুলো মানে সাদা বালিগুলোকে দেওয়ার কাজ শুরু হয়ে গেছে, সেগুলো চলছে। এখানে বেশ কিছুটা জায়গাতে এক্সপেনশনের জন্য মাটিটাকে কিন্তু লেভেলিং এর কাজ চলছে। হয়েছে আওয়াল সিদ্ধির পর থেকে কিন্তু কাজ চোখে পড়লো, আর ওদিকে আমরা পরে পড়েছে। ডান দিকের এই জায়গাগুলো একক্ষেপ মানে মাটি দিয়ে লেভেল হয়ে গেছিল, তারপরে আবার মাটি পড়ছে, বাঁদিকেও তাই। যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি মঙ্গল। রাস্তাটা চওড়া হয়ে গেলে সত্যি মানে ভালো রাস্তা সবাই চায়, সবাই উপভোগ করতে পারে, কি মানে আমাদের মতন ছোট গাড়ির ড্রাইভার হোক, বাইকার যারা আছে তারা হোক, বা পণ্যবাহী গাড়ির যে সমস্ত ড্রাইভার, লরি ট্রাকের তারা, বা বাসের ড্রাইভাররা, প্রত্যেকে চায় একটা ভালো রাস্তা হবে, একটা স্মুথ রাইডিং হবে, ফুয়েল আমাদের বাঁচবে, গাড়ির সেলফ যে লাইফ, যেগুলো টায়ার লাইফ হোক বা গাড়ির বিভিন্ন যে পার্টস পেয়ার্স আছে তার লাইফ, মানে সেটাকে একটুখানি এক্সটেন্ড হবে, সেগুলো ভালো হবে, সবাই চায়। মানে আমরা প্রত্যেকেই চাই মানে যতটা আর কি মানে মেনটেনেন্সটা কম করা যেতে পারে, মানে খরচ পকেট খসবে কম, সেই রকম রাস্তা। রাস্তা ভালো হলে টোল দিতে রাজি আছি বস, আমি বরাবরই এই বিষয়ে জানি, কারণ আমি সারা বছর টোল দেবো, রোড ট্যাক্স দেবো, তারপরেই না সরকার আমাকে একটা ভালো রাস্তা উপহার দেবে, সেটা তো পেতে গেলে নিতেই হবে। এবার আমরা যদি ভাবি টোল দেবো না, সরকার আমাদেরকে সারা বছর ধরে একটা ঝাঁচা রাস্তা দেবে, তাহলে কি করে হবে বস? একদম সিম্পল গিভ অ্যান্ড টেক পলিসি, মানে সেই ফেলো করি মাখো তেল সেরকম ব্যাপার। এই দিকগুলোতে কিন্তু আধাটার পর থেকে রাস্তার যে দুধারে কিন্তু মাটি ফেলার যে ফার্স্ট লেভেলিং এর যে কাজটা সেগুলো হয়ে গেছে। বাঁদিকটা দেখলে বুঝতে পারবে, বাঁদিকে যে লরি টরি গুলো দাঁড়িয়ে আছে এইগুলো আগে নিচু ছিল, সেগুলো কিন্তু ফার্স্ট লেভেল মাটি দিয়ে একটা লেভেলে নিয়ে আসা হয়েছে, মানে রাস্তার লেভেলে। আরও পড়বে মাটি, আবারও খুঁড়বে, এখানে বিভিন্ন রকম ভাবে রাস্তার বেডিংটা তৈরি করা হয়। কারণ আমি আর বরুণ এই NH-12 আর এক্সপ্রেসওয়ের ডে 1 থেকে সাক্ষী, মানে আমরা ডিউটি যাওয়ার পথে আসা মানে যাতায়াতের পথে আমরা দেখেছি, মানে একটা একটা করে
মুহূর্তটাকে আমরা দেখেছি রাস্তা কিভাবে গড়ে উঠেছে। তাড়াতাড়ি বস, NH34 কে NH12 এ কনভার্ট করো এই পোর্শনটা। এটা হয়ে গেলেই মার দেয়া কেল্লা। কথা বলতে বলতে কিন্তু আমরা রাজবেরিয়ার খুব কাছাকাছি চলে এসেছি। আর এখন আর কথা বলছি না, জাস্ট তোমাদের সামনে তুলে ধরছি এই রাস্তার কি কন্ডিশন। দেখে নাও, তোমরা নিজের চোখেই দেখো ট্রাভেলার্স ডায়েরির এই ভিডিওর মাধ্যমে যে অ্যাট প্রেজেন্ট আজকের দিন পর্যন্ত রাস্তার মানে NH34 এর কি কন্ডিশন সন্তোষপুর থেকে রাজবেরিয়া পর্যন্ত। দেখো ভাঙাচোরা রাস্তাও দেখতে পাচ্ছ, আর এদিকে দেখো ডান দিক বাঁ দিক দুদিকেই দেখো যে মানে মাটি খোঁড়া হয়েছে, বেড তৈরি করা হবে নতুন রাস্তার। সেই রাস্তার বেডের জন্য মাটি খোঁড়া হয়েছে, সেখানে আবার দুব্বো ঘাসও গজিয়ে গেছে। চলে আসলাম রাজবেরিয়া। কাজ সন্তোষজনক নয়, শুরু হয়েছে এটুকুই, তবে সন্তোষজনক নয়, আরো গতি আনতে হবে কাজে, গতি না আনলে হবে না। এই রাজবেরিয়া আর কিছুটা 200 মিটার গেলেই নতুন ভাবে আত্মপ্রকাশ করা NH12 কে আমরা পেয়ে যাব। সেই ঝাঁঝাকচকে রাস্তা ফ্লাইওভার দিয়ে জাগুলি মোড় পার করে আমরা চলে যাব হচ্ছে রানাঘাটের। দেখো এই যে এতক্ষণ পরে যেন একটুখানি মনে বল আসলো, মানে শান্তি হলো এই ব্যানারটা দেখে। এই কল্যাণী রানাঘাট, এই হচ্ছে NH12। এইটুকু এইরকম রাস্তা চাই এন্টায়ার ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়াকে বলছি, যত তাড়াতাড়ি সম্ভব ল্যান্ড অ্যাকুইজিশন করুন, আপনারা রাস্তাটাকে বানিয়ে দিন। আমরা টোল দিতে রাজি আছি, অন্তত আমি রাজি আছি। আমার মতন, আমি ডেফিনেটলি আমার মতন অনেকেই আছেন যারা টোল দিয়ে ভালো রাস্তা আপনাদের কাছ থেকে আশা করছে সারাটা বছর যাওয়ার জন্য। ভাঙাচোরা রাস্তা তো দেখে নিয়েছো, এবার একটুখানি এনজয় করো আমাদের সঙ্গে নতুন NH12 ঝাঁ চকচকে রাস্তা। জাগুলি মোড় ক্রস করছি, জাগুলি ফ্লাইওভার। এই ফ্লাইওভারের রাস্তায় কিন্তু যে আলোর যে তোমরা পোস্টগুলো দেখছো, এই প্রত্যেকটা লাইট পোস্টের লাইটগুলো কিন্তু রাত্রিবেলায় জ্বলে এখন। সেটা দেখতেও কিন্তু খুব ভালো লাগে। কোনো একটা সময় হলে আমি তোমাদেরকে সেই রাত্রির একটা অভিজ্ঞতা, মানে আলোকোজ্জ্বলিত যে NH12 সেটাকে আমি তুলে ধরবো। আমরা এখন চলে এসেছি আয়েশপুর টোল প্লাজার কাছাকাছি। আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আপাতত এটুকুই আপডেট পেলাম আমরা যে সন্তোষপুর থেকে রাজবেরিয়া পর্যন্ত রোডের কি হাল হাকিকাত রয়েছে। আবার যদি নতুন কিছু আপডেট পাই তোমাদের জন্য তুলে ধরবো আমরা। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের আপডেট ভিডিও।